Welcome back to my channel IELTS Pro Tips. Today I will discuss about IELTS Writing Task 1 Step by Step Planning for Brand Score 7 Plus. এখানে আপনাদেরকে আজকে যেটা দেখাবো আমি যে আপনারা কিভাবে খুব ইজিলি আপনি 7 প্লাস ব্র্যান্ড স্কোর পাবেন সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যেটা আপনাদেরকে যে প্ল্যানটা যে একবারে শর্টকাটে দেখানোর চেষ্টা করব আজকে। আমি জাস্ট আপনাদের কাছে কিছু বেসিক ইনফরমেশন গুলো নিয়ে এসেছি। লেটস গো। ওকে? ওকে। IELTS রাইটিং টাস্ক 1 এ আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে লিখতে হয় টাস্ক 1 এ সেই ব্যাপারগুলো আমরা জানবো। যে টাস্ক 1 এ কি, কি আ আপনার থাকে সেই ব্যাপারগুলো আমরা জানবো। তার আগে আমরা IELTS এর টাস্ক 1 সম্পর্কে আমরা জেনে নিব কিছু বেসিক ইনফরমেশন। তো সেক্ষেত্রে আপনাদের সাথে যেটা আমি করব যে টাইমিং এর ব্যাপারটা। টাইমিং, টাইমিং টাইম কত মিনিট পাবেন আপনারা? টাইম পাবেন 20 মিনিটস। ওকে? 20 মিনিটস টাইম পাবেন টাস্ক 1 এর ক্ষেত্রে। তো তারপরে যে ব্যাপারটা আছে আপনার কিভাবে লিখবেন? টাস্ক 1 আপনার যখন আপনাকে কোশ্চেন পেপার দেবে বিভিন্ন সেটা পরে আমি বলতেছি কোশ্চেন দেবে। তখন আপনি কি কলম দিয়ে লিখবেন? বল পেন দিয়ে লিখবেন? না আপনি পেন্সিল দিয়ে লিখবেন? অপশন কিন্তু আপনার ২ টাই আছে। যে আপনি পেন্সিল দিয়েও লিখতে পারবেন, বল পেন দিয়েও লিখতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কি করবেন? আপনারা পেন্সিল দিয়ে লিখবেন। কারণ পেন্সিল দিয়ে লিখলে দেখা যাবে কি যে কোনো একটা যদি আপনার কোনো ক্রমে যদি ভুল হয়ে যায়, সেটা রাবার দিয়ে মুছে আবার কারেকশন করতে পারবেন। কিন্তু কলম দিয়ে সেটা পারবেন না। এ সেটা হয়তোবা বাজে একটা অবস্থা দেখাবে। তো এই আপনার ইয়েটা বেসিক কিছু ছিল। তত ও যে ইয়েগুলো আপনাদের জানানো দরকার ছিল। যাই হোক আমরা করব যেটা আমরা মেইন ভিডিওতে যাব। তো এটা আমি কি করব কেটে দিলাম। দেওয়ানোর পরে তো এখন আমরা দেখব যে কোশ্চেন টাইপ। কি, কি টাইপের কোশ্চেন আপনার আসতে পারে। টাস্ক 1 এ কি, কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটাই আমরা দেখব। ওকে? লেটস গো। তো ১ম এ দেখতে পাচ্ছেন যে বার চার্ট। আমি কোশ্চেন সেট করছি বার চার্ট দিয়ে। কারণ মেক্সিমাম IELTS এর দেখবেন এক্সাম গুলোতে ক্যামব্রিজের বই বলেন বা অন্যান্য যে ব্রিটিশ কাউন্সিল আ আরো বাংলাদেশের যে লোকাল ইয়েগুলো আছে, তারপরে আপনার আ মার্কার্স এর বইগুলো আছে। তো সেখানে দেখবেন যে কি সবগুলোর ক্ষেত্রে আপনার এনালাইসিস করে দেখা গেছে যে বার চার্ট গুলো মেক্সিমাম ইয়েগুলোতেই বার চার্ট বেশি। তো বার চার্টের ১ম আমরা একটা বার চার্ট সম্পর্কে ধারণা করতেছি। তো যাই হোক আমরা একটার পর একটা দেখব। তো তারপরে যেটা আপনার লাইন গ্রাফ। লাইন গ্রাফটাও আপনারা দেখে নেবেন যে এই যে এখানে আপনাদেরকে চার্ট আমি কি করতেছি যে কি, কি টাইপের কোশ্চেন আসতে পারে টাস্ক 1 এ। একটা বার চার্ট, ২ নাম্বারে লাইন গ্রাফ, ৩ নাম্বারে পাই চার্ট, ৪ নাম্বারে মিক্স গ্রাফ, মিক্স গ্রাফ। গ্রাফ মিক্সিং এ আসতে পারে। যে বিভিন্ন হয়তোবা আপনার মিক্সিং করে আ আ বিভিন্ন শহরের সাথে অথবা বিভিন্ন কম্পারিজন মিক্সিং করে একটা চার্ট দিতে পারে।
তো এটা ছিল ৪ নাম্বার। আমরা ৫ নাম্বারে যদি দেখতে পাই, ৫ নাম্বারে হচ্ছে টেবিল গ্রাফ। তো টেবিল গ্রাফটা যেটা আপনার টেবিল দিয়ে সাজানো থাকবে, সেই টেবিল হচ্ছে আপনাকে কি করতে হবে? দেখে আপনাকে লিখতে হবে। সেটা কত মিনিট লিখবেন? আপনারা টাইমিং পাবেন যেহেতু 20 মিনিটস, 20 মিনিটস টাইমে আপনাকে এই টাস্ক 1 শেষ করতে হবে। এনি হাউ। তো সেটা কিভাবে লিখবেন বা কিভাবে আপনি শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন A to Z আমি বলে দেব। তো আমি কোশ্চেন গুলো আগে শেষ করব। পরেরটা হচ্ছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম জানেন অবশ্যই যে আপনাদেরকে আমি এটার বিস্তারিত বলতেছি না। তো এখানে আপনারা প্রত্যেকটা ভিডিওই পাবেন। আমার এখানে যে কোশ্চেন টাইপ গুলো দেখতে পাচ্ছেন, বার চার্ট, লাইন গ্রাফ, পাই চার্ট, মিক্স গ্রাফ, টেবিল গ্রাফ, ডায়াগ্রাম, লাস্ট হচ্ছে ম্যাপ। আপনার বিভিন্ন ম্যাপ দিয়ে হচ্ছেও আপনার কোশ্চেন আসবে। ম্যাপ দিয়ে যে কোশ্চেন গুলো আসবে সেখানে হচ্ছে কিভাবে লিখতে হয় প্রত্যেকটা আমি একটা করে আমি টিউটোরিয়াল দেব ইনশাআল্লাহ। তো লাস্টে আরেকটা দেখতে পাচ্ছেন ফলো চার্ট। এরকম আপনার এখানে মেক্সিমাম কোশ্চেন টাইপ গুলোই আমি নিয়ে আসার চেষ্টা করছি। তো এইগুলোই মেক্সিমাম হচ্ছে ইয়েতে ঘুরিয়ে ফিরিয়ে একই টাইপের কোশ্চেনই আসে। এর সাথে আপনারা ২-১ টা আরো বিভিন্ন বই এনালাইসিস করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে একটা বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আমি আসলে এই ভিডিওটি বানানো। তো এখন হচ্ছে আমরা ওয়ার্ড লিমিট যেটা বলছিলাম যে মিনিমাম হচ্ছে ১৫০ ওয়ার্ড লিখতে হবে। 150 ওয়ার্ডস আপনাকে লিখতে হবে কতক্ষণের মধ্যে? 20 মিনিটস এর মধ্যে আপনাকে 150 ওয়ার্ডস কি করতে হবে? লিখতে হবে। তো এই 150 ওয়ার্ডস আপনি কি করবেন? যে আপনার যে লেক্সিক্যাল রিসোর্স বলেন, গ্রামেটিক্যাল রেঞ্জ বা একুরেসি এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে? যে মাথায় রাখতে হবে। যে আপনি লিখতেছেন সে মানে কিভাবে লিখবেন? ১৫০ টা ওয়ার্ড আপনাকে 20 মিনিটস এর মধ্যে লিখতে হবে। সেখানে আপনার মাথায় সবসময় একটা জিনিস মানে রাখতে হবে যে আপনার একটা ওয়ার্ড যখন ইউজ করবেন সেটা যেন বারবার রিপিট না হয়। আপনি আ কিছু ক্ষেত্রে আপনি যেরকম হচ্ছে ইনক্রিজ এর ক্ষেত্রে আপনি বাড়তেছে। আপনার একবার আপনি ইনক্রিজিং লিখছেন, পরের বার যেন আপনি কি করেন না, ইনক্রিজ শব্দটা ইউজ করেন না। এটাকে অ্যাডজেক্টিভ আরেকটা যুক্ত করে আপনি কি করতে পারেন? যে ড্রামেটিক্যালি ইনক্রিজ, ড্রামেটিক্যালি ডিক্রিজ, শার্পলি ইনক্রিজ। তো এখানে হচ্ছে যে রাইজ আপ, ইনক্রিজটাকে কি করলেন আপনি সিনোনিম হিসেবে পরবর্তীতে যে ড্রামেটিক্যালি রাইজ আপ, গ্রো আপ, বৃদ্ধি পাচ্ছে। একটা ওয়ার্ডকে আপনি সিনোনিম মেক্সিমাম ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার প্রয়োজনে অনেকগুলো ওয়ার্ডই লেখা লাগতে পারে। যে একই জিনিসই বারবার লেখা লাগতে পারে। কিন্তু সেটা একটা স্পেসিফিক ওয়ার্ডে আপনি কি করবেন না, লিখবেন না। ওকে? এটা সিনোনিম ইউজ করবেন। আর একটা শব্দ বা একটা ইয়ে যেন বারবার আপনার কি না হয়, রিপিট না হয় এদিকে খেয়াল রাখবেন। আর লেখাটা অবশ্যই কি হতে হবে? স্পষ্ট। এখানে হচ্ছে আপনার যদি লেখাটা পড়তে না পারে তাহলে কিন্তু ভালো স্কোর আসবে না। এটা আপনার হচ্ছে যেটা আমি বলতেছি যে আমার ভিডিও দেখে আপনি 7 প্লাস পেয়ে যাবেন। আসলে কিন্তু 7 প্লাস পাইতে হলে অবশ্যই আপনার খাতাটাকে কি হতে হবে? নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। তাহলেই আপনি পাবেন। তার মধ্যে আপনাকে কি করতে হবে? অনেকগুলো চিন্তা ভাবনা করে লিখতে হবে। গ্রামেটিক্যাল এর ইস্যু আছে, লেক্সিক্যাল রিসোর্স আছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই আমি আস্তে প্রত্যেকটা ভিডিওতে আমি কি করব? যে করার চেষ্টা করব। ওকে? লেটস গো। এখানে আ লে পরের ইয়েতে কি আসবে আমরা দেখি। হুম?
তার মানে টাস্ক 1 এ আমরা কিভাবে লিখব? টাস্ক 1 টাকে হচ্ছে আমরা কি করব? প্ল্যান মানে সাজিয়ে নিব। এটা আমার আ আ যখন আপনি লিখবেন আপনার মনের ভেতর যেন একটা কি থাকে, ছক আঁকানো থাকে। টাস্ক 1 লেখার ক্ষেত্রে টাস্ক 2 টাতে আইডিয়া জেনারেশন এর জন্য আমি আরেকটা জিনিস আমি আপনাদের বলে দেব যে আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়। এটা খুব দ্রুত। সেটা আমি টাস্ক 2 এর জন্য আমি এটা কি করব আরেকটা ভিডিও দিব। তো যেহেতু টাস্ক 1 নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত কি করতে হবে? ইন্ট্রোডাকশন মা দিতে হবে। তার মানে আপনাকে ১ম এ কি করতে হবে? এই কোশ্চেন এর সম্পর্কে আমি আগে ধারণা দেব আপনাদেরকে যে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লিখবেন তারপরে কি আপনি কি করবেন? ওভারভিউ স্টেটমেন্ট। ইন্ট্রোডাকশনটা কি? ওভারভিউ স্টেটমেন্টটা কি? এইটার মধ্যে একটু ডিসট্যান্সটা বুঝতে হবে আপনাদের। তো সেটা আমি আপনাদেরকে জানাবো। পরে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড লাস্ট হচ্ছে 1 কনক্লুশন। তো এইবার আমি আপনাদেরকে যেটা দেখাবো যে ধরেন এখানে হচ্ছে উম ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন এ আপনি কি করবেন? আচ্ছা, যেহেতু এই স্লাইডটি আমি হচ্ছে ১ থেকে ৫ পর্যন্ত আমি সাজিয়ে মানে দেখাইছি যে স্টেপ বাই স্টেপ যে কিভাবে হচ্ছে আপনার একটা টাস্ক 1 হচ্ছে আপনি কিভাবে কমপ্লিট করবেন। আপনাকে কোশ্চেন দেবে সেখানে হচ্ছে হয় বার গ্রাফ দেবে, না হলে পাই চার্ট দেবে, না হলে ফ্লো চার্ট দেবে। যেকোনো একটা গ্রাফিক্যাল বা যেকোনো একটা কোনো কিছু দিবে, দিয়ে হচ্ছে আপনাকে বিভিন্ন আ ডেটা আপনাকে প্রেজেন্ট করবে। সেই ডেটা দেখে কিন্তু আপনাকে কি করতে হবে? লিখতে হবে। এখানে কিন্তু আপনার নিজের থেকে কিছু লিখতে পারবেন না। আপনি নিজের থেকে এইটুকু করতে পারবেন যে, আপনি নিজে কিভাবে ডেটাটাকে প্রেজেন্ট করতেছেন, এটাই আসলে মেইন কাজ। ওকে, ঠিক আছে? তো introduction এ যেটা মানে যেটা জানি যে কোনো একটা হচ্ছে টপিক যদি হয় সেই টপিক সম্পর্কে আমরা ১ম বেসিক একটা ধারণা দেই হচ্ছে introduction এর মাধ্যমে। ওকে? তো নরমালি আমরা যখন এসে বা প্যারাগ্রাফ আমরা লিখে এসি সেখানে আমরা জানি যে কি যে ১ম হচ্ছে কি যে আপনি আ একটা জাস্ট হচ্ছে আ ব্রেকডাউন দিয়ে আপনি শুরু করতে পারেন বা একটা ইয়ে দিয়ে শুরু মানে মেইন একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা ইয়ে দিয়ে আপনি কি করতে পারেন, শুরু করতে পারেন। কিন্তু IELTS টাস্ক 1 এর ক্ষেত্রে এটা একদম ইজি। আপনি কি করবেন না, এটা হচ্ছে নিজের থেকে আপনি মানাইতে যাবেন না। ইন্ট্রোডাকশন টা কিভাবে করবেন? তো আপনি হচ্ছে ফার্স্ট এ যেটা করবেন, আ এখানে আপনাদের যে যেটা বলব যে কি যে জাস্ট হচ্ছে প্যারাফ্রেজ করবেন। কোশ্চেনটাকে আপনি ঘুরিয়ে লিখবেন। ওকে? আপনার মতো করে যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনটাকে আপনি সিনোনিম ইউজ করে আপনার মতো করে আপনি কি করবেন কোশ্চেনটাকে সুন্দর করে ঘুরিয়ে দিবেন। মানে এখানে you don't need to be creative মানে আপনার এখানে কোনো ক্রিয়েটিভিটির প্রয়োজন নাই। ওকে? এটা মনে রাখবেন যে কোশ্চেনটাকে আপনি দেখে প্যারাফ্রেজ করবেন। এখানে কিন্তু আপনি নিজের মতো করে একটা টপিক পাইছেন, সেটাকে আপনি কি করবেন যে আপনি নিজের মতো করে বানিয়ে দিবেন? না। এটাকে জাস্ট হচ্ছে আপনি প্যারাফ্রেজ করবেন। কোশ্চেনটাকে ঘুরিয়ে এখানে হচ্ছে সিনোনিম ইউজ করবেন। পারলে আপনি কি করবেন যে সেন্টেন্সটাকে কি করবেন যে একটু মানে ঘুরিয়ে লেখার চেষ্টা করবেন। ওকে, ইন্ট্রোডাকশন চলে গেল। এরপরে আমরা যেটা জানবো, আপনার এখানে কতটুকু আপনি লিখবেন? জাস্ট 1 or 2 সেন্টেন্স। ১ থেকে আপনি ২ টা সেন্টেন্সের মধ্যে আপনি কি করবেন? ইন্ট্রোডাকশন শেষ করে দেবেন। নরমালি হচ্ছে যে ইয়েটা থাকবে, আপনার কোশ্চেনটা থাকবে, ওই কোশ্চেন মানে আমার মনে হয় যে ২ টা সেন্টেন্সের মধ্যে অথবা 25 ওয়ার্ডস এর মধ্যে আপনি কি করবেন? মাথায় রাখবেন যে 150 ওয়ার্ডস এর মধ্যে আপনি 20 to 25 ওয়ার্ডস এর মধ্যে আপনি কি করবেন? ইন্ট্রোডাকশনটা আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। ওকে। পরে আমরা যেটা ওভারভিউ স্টেটমেন্ট।
এখানে কোনো কোয়ান্টিটেটিভ ডেটা আপনি উল্লেখ করবেন না। এখানে এমনভাবে ডেটা প্রেজেন্ট করবেন, যে ডেটা দিয়ে আপনি কি করবেন, যে আপনার পুরো টাস্ক 1 টা আপনি যাতে কি করতে পারেন, যে এই একটা সেন্টেন্সের মধ্যেই আপনি যেন পুরো টাস্ক 1 এর ইনফরমেশনটা জাস্ট একটা ব্রিফ আকারে আপনি কি করলেন, যে প্রকাশ করলেন, সামারাইজ করলেন। যে এটা দেখে যেন এক্সামিনার বুঝতে পারে যে আপনি হচ্ছে কি লিখতে যাচ্ছেন। আপনি কি মানে পরের স্টেপে যাচ্ছেন। সেটা যেন হচ্ছে এক্সামিনার বুঝতে পারে। এটাই হচ্ছে ওভারভিউ স্টেটমেন্ট। তো ওভারভিউ স্টেটমেন্ট আমরা দেখলাম যে, কি লেখে এখানে ওভারভিউ স্টেটমেন্ট সম্পর্কে আমি কিছু মানে যেটা বলতেছি যে, আম হুইচ ইস মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট, পার্ট হচ্ছে টাস্ক 1 এর। টাস্ক 1 এর ক্ষেত্রে ওভারভিউ স্টেটমেন্টটা কি হচ্ছে, আ খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে আপনার কি করতে হবে, যে সামারাইজ করতে হবে। যে সামারাইজ দ্য মেইন ট্রেন্ড অর ফিচার্স, ডোন্ট ইউজ নাম্বার ইয়েট। এখানে নাম্বার কোনো ইউজ করবেন না। আপনি হচ্ছে মেইন ফিচার্সটা, আর হচ্ছে এই ট্রেন্ডিং, যে আপনি যে বার চার্ট বলেন, পাই চার্ট বলেন, এখানে কি হিসেবে ট্রেন্ডিং এ গেছে, এটার একটা আপনি কি করবেন, সামারাইজ ইনফরমেশন দিবেন। ওকে? আমরা কি করব, যে পরের স্টেপে যেটা দেখব, আমরা কি লিখবো পরের স্টেপে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এন্ড লাস্ট হচ্ছে কনক্লুশন। তাহলে বডি প্যারাগ্রাফ 1 এ আমি কি করব, যদি বার চার্ট থাকে তাহলে এখানে যদি আপনাকে 10 বছরের ডেটা দিয়ে একটা আপনার হচ্ছে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত একটা ডেটা আপনাকে কি করলো, প্রেজেন্ট করলো বার চার্টের মাধ্যমে। ওকে? তাহলে এখানে আহ বিভিন্ন পারপাস থাকতে পারে, যে বিভিন্ন দেশের হচ্ছে মানে পারচেস পারচেসের ক্ষেত্রে হতে পারে, যে কি কোন প্রোডাক্ট, 4টা 5টা প্রোডাক্ট সম্পর্কে হয়তো দিল, যে 2010 সালে এই প্রোডাক্টের ডিমান্ড এত ছিল, এত এত মিলিয়ন ডলার, মানে সে কি করছে, মানে মার্কেট ছিল। তো এরকম করে আপনার হচ্ছে বটম টু টপ পর্যন্ত আপনাকে ডেটা দেবে। সেটা হচ্ছে 2010 থেকে 2020 সালের মধ্যে এরকম একটা আপনার একটা গ্রাফ বা বার চার্ট আপনাকে দিল। সেটা কি করবেন আপনারা, আপনি শুরু করতে পারেন হচ্ছে, যে বডি প্যারাগ্রাফ 1 থেকে, যে আপনি লোয়েস্ট থেকেও শুরু করতে পারেন, অথবা হাইয়েস্ট থেকেও হচ্ছে শুরু করতে পারেন। তাহলে অথবা হচ্ছে 2010 থেকেও শুরু করতে পারেন। তো এখানে আমার কাছে যেটা মনে হইছে, যে কি, যে আপনি আ হাইয়েস্ট থেকে, যে ইয়ারে হচ্ছে আপনার হচ্ছে আপনার হাইয়েস্ট ছিল, পিক পয়েন্ট ছিল, সেটা দিয়ে আপনি শুরু করতে পারবেন। তারপর থেকে তো 2010 থেকে 2020 র মধ্যে কি ঘটনা ঘটছে সেটার হচ্ছে একটা আপনার বডি 1 এতে দিলেন। এখন এর মধ্যে হচ্ছে বডি 1 এ আপনি যেটা ইয়ে করবেন, যে প্রোডাক্ট সম্পর্কগুলোতে মানে আপনি কম্পারিজন করলেন, করে একটা ইয়ে দিলেন। সেকেন্ড ইয়েতে আপনি কি করলেন, আরেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনি কি করলেন, যে আ কম্পারিজন করলেন, বা হচ্ছে হাইয়েস্ট লোয়েস্ট বোথ, মানে আপনি যেভাবে প্রেজেন্ট করতে পারেন। এই ২ টা ইয়েতে আপনি কি করবেন, যে আপনার মতো করে আপনি কি করবেন, যে বার চার্ট দেখে আপনি কি করবেন, যে গ্রামেটিক্যাল ঠিক রেখে, আপনার লেক্সিক্যাল রিসোর্স ঠিক রেখে, যে আপনি রিপিট হচ্ছে কিনা সেই দিকে মানে খেয়াল রেখে আপনি কি করলেন, আপনি প্যারাগ্রাফ 1, 2 ২ টাই কমপ্লিট করার পরে আপনি একটা হিসেব করবেন, যে কি, যে আপনি বাসায় প্র্যাকটিস করার সময় আপনি বারবার হচ্ছে দেখবেন, যে কি, যে ১৫০ ওয়ার্ড লেখার ক্ষেত্রে আপনাকে আ কতটুকু লিখতে হচ্ছে। আপনি দেখবেন যে ক্যামব্রিজের যে মানে অনলাইনে সার্চ করলেই দেখবেন যে আপনার টাস্ক 1 এর জন্য আপনার পিডিএফ ফাইল পাবেন। ওটা প্রিন্ট আউট দিয়ে আপনি কি করবেন, ওই ওখানে আপনি পেন্সিল দিয়ে লেখা শুরু করবেন। ১৫০ ওয়ার্ড আপনি দরকার হলে ল্যাপটপে বা কোথাও থেকে আপনি কি করলেন, ১৫০ ওয়ার্ড আপনি কাউন্টিং করে নিয়ে আপনি কত মিনিটের মধ্যে হচ্ছে ওটা কি করবেন, একবার হচ্ছে প্র্যাকটিস করে ওই হুবহু আপনি কি মানে কত মিনিটের মধ্যে লিখতে পারেন,
বা কতটুকু ইয়ের মধ্যে আপনি স্পেস বা জায়গার মধ্যে আপনি লিখবেন বা সেই লেখার হচ্ছে ধরনটা আপনার কি হবে, ছোট না কি, সেই সাইজটাও হচ্ছে কি যে আপনার 150 ওয়ার্ডস যাতে আপনি ওই সাইজের মধ্যে লিখতে পারেন। তাহলে আপনার হচ্ছে এক্সাম সেন্টারে গিয়ে আপনি কি করতে পারবেন যে আপনার কতটুকু আপনি কি করতেছেন, লিখতে পারতেছেন বা লিখছেন, যে আপনি হচ্ছে লেখার সাথে, সাথে আপনার নিজের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে না, যে আমি আমার লেখা প্রায় 150 ওয়ার্ডস কমপ্লিট। ওকে? তারপরে আপনি যেটা করতে হবে যে কি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে আ 20 মিনিটস কিন্তু আপনি এই টাস্ক 1 এর জন্য সময় পাবেন। তাহলে আপনি যদি এই টাস্ক 1 অথবা টাস্ক 2 দুটাই আপনি কি এখানে অপশন পাবেন। যে আপনি যেটা মন চায় ১ম সেটাই কি করতে পারবেন, শুরু করতে পারবেন। তো আপনি যদি মনের মাধুর্যে মিশিয়ে, অনেকে কি করে যে টাস্ক 1 এই আপনি আ 20 মিনিটস এর জায়গায় আপনি 30 মিনিট শেষ শেষ করে ফেলাইছেন। পরে টাস্ক 2 তে যেয়ে আপনি কি করবেন? আপনি আইডিয়া জেনারেট করবেন? না আপনি মানে আ এইটা কমপ্লিট করবেন? তো আমার ওপিনিয়ন যেটা, সেটা আপনারা কি করবেন? যে সর্বোচ্চ চেষ্টা করবেন হচ্ছে 15 মিনিটস প্লাস হচ্ছে আ বা অর 16 মিনিট এর মধ্যে আপনি কি করবেন? শেষ করবেন। শেষ করে আপনি 2 মিনিটস কি করবেন? রিভিশন দিবেন। দিয়ে হচ্ছে আপনি ফাইনালি হচ্ছে 20 মিনিটস এর মধ্যে এটা কি করবেন? যে আপনি কনক্লুশন এ যাবেন। কনক্লুশন এটা ম্যান্ডেটরি না। তারপরেও আপনি কি করবেন? যে কনক্লুশন এ একটা লাস্ট একটা সেন্টেন্স এ আপনি কি করবেন? যাবেন, যে এখানে আপনি হচ্ছে যে কনক্লুশন হিসেবে আপনি কি করলেন? যে আ আপনি একটা ফাইনালি একটা সামারাইজ করে একটা কনক্লুশন করলেন। তো সেটা কিন্তু আপনার নট রিকমেন্ডেড। আপনাকে এখানে কিন্তু রিকমেন্ড করা নাই যে কি এখানে কনক্লুশন দিতেই হবে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আপনার মানে আ ছিল। তো এখন বডিতে কত ওয়ার্ড লিখবেন? বডি 1, বডি 2, তো এটা আপনার একটা মানে নিজে, নিজে কি করবেন যে চেষ্টা করবেন যে এখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা আপনার আ কিছু, কিছু আপনার ইউজ করতে হবে, যেগুলো হচ্ছে আপনার আ স্কোরটাকে হচ্ছে হাই করবে, সেটা আমি পরবর্তীতে দেখাবো। যে, যে একটার সাথে আরেকটা যেন হচ্ছে মিল না হয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে হচ্ছে আপনার বার চার্ট প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট করবেন। তারপরে হচ্ছে আপনার আম কিভাবে হচ্ছে আপনার পাই চার্ট প্রেজেন্ট করবেন। তারপরে হচ্ছে আপনার এখানে ভোকাবুলারি রেঞ্জ কিরকম থাকতে হবে। তো সেই জিনিসগুলো আপনাদেরকে কি করব, মানে পরবর্তী ভিডিওগুলোতে আমি দেওয়ার চেষ্টা করব। ওকে? তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। এতক্ষণ অনেক বেসিক জিনিসগুলো আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো এখন আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট, সেটা যেটা করবেন যে এখানে কি বলবো? যে আমি লিখেই দিয়েছি যে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে? তো সেটা আমি মানে এই লেখার মধ্যে দিয়ে আমি কি করছি যে প্রেজেন্ট করছি। আপনাদের ধন্যবাদ দিয়েছি। মুখেও বললাম যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি হচ্ছে অনেক ধৈর্য সহকারে আপনারা দেখলেন। তো তারপরে আরেকটা জিনিস যেটা লাস্ট আমি বলব, যে আমার চ্যানেলটি হচ্ছে আর খুবই আ স্বল্প সময়ে ওপেন করা। তো এখানে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করে আ আ বেল আইকন বাটনটি আপনারা হচ্ছে অন করে দিবেন। আমি যাতে পরবর্তীতে কোনো ভিডিও যদি আমি আ করি, ক্রিয়েট করি, তাহলে যাতে আপনারা ইজিলি দেখতে পারেন। আরেকটা জিনিস যেটা আমি বলব, সেটা হচ্ছে আ আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার এই চ্যানেলে আপনারা কি করবেন? কমেন্ট করে জানাবেন যে আসলে আ আপনারা যদি কমেন্ট করে জানান যে one more ভিডিও, আপনাদের যদি ভালো লাগে যে এই আ IELTS এর হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে এই যে আপনার যতগুলো মানে আপনার আছে, আ আপনার আ আমি যে ইয়েগুলো বলছি, যে কোশ্চেন টাইপ গুলো বলছি, আমি সবগুলো কোশ্চেনের আপনাদের কি একটা করে লিখে কিভাবে লিখতে হবে, আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন এ কিভাবে লিখতে হবে, তারপরে হচ্ছে আপনার আ কিভাবে প্যারাফ্রেজ করবেন সেটা আমি দেখাই দেব। যদি আপনারা বলেন, তাহলে আমি কি করব? আমি
নেক্সট ভিডিওগুলো বানাবো। ওকে? এখানে আ আমি আ আরেকটা জিনিস আপনাদের সাথে যেটা শেয়ার করব যে আমি যে স্কোর পেয়েছি আমি পরপর আ ২০১৪ সালে আমি IELTS এক্সাম দিয়েছিলাম। এবার আবার রিসেন্টলি আমি এক্সাম দিয়েছি। তো সেক্ষেত্রে আমার একটা যে ধারণা যে আমি আ ব্রিটিশ কাউন্সিলে সেই সময় হচ্ছে প্রায় ৮-৯ মাস যে ছিল। তো সব দিক থেকে আ আমার যে আ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার থেকে আমি মনে করি যে কি যে আমি যদি আপনাদের আপনাদের জন্য অন্ততপক্ষে যে টিচার ছাড়া আপনারা যে মানে কোচিং করেন, যে কোচিং করে আ আপনারা যে আ সময় অনেক নষ্ট করেন। তো তার থেকে আমার মতামত হবে যে কি যে আমার চ্যানেলে লেগে থাকেন। এখান থেকে আমি কি করব? ইনশাআল্লাহ আপনাদেরকে আ বিনা মানে পারিশ্রমিকে আপনাদের কি করব? এই গুরুত্বপূর্ণ টপিক গুলো নিয়ে আমি আলোচনা করব। এখানে আপনার কোনো কি করতে হবে না, কোনো কন্ট্রিবিউশন করতে হবে না। আপনার জাস্ট কন্ট্রিবিউশন এইটুকুই আমার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা লাইক প্লাস হচ্ছে এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারে আরো কিছু মানুষ হচ্ছে কি করতে পারে। আমার ভিডিওটি দেখতে পারে। দেখে যে IELTS এর হচ্ছে বেসিক কনসেপ্ট গুলো প্লাস হচ্ছে অ্যাডভান্স যে ইয়েগুলো টিউটোরিয়াল গুলো তারা যেন দেখতে পায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।